জয় যিশু। আজকের বিষয় ঈশ্বরের বাক্যের বৈশিষ্ট্য। ঈশ্বরের বাক্যের বৈশিষ্ট্য। ঈশ্বরের বাক্য শাশ্বত। ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক। ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক। ইব্রিয় 4:12 লেখা আছে। প্রথম পিতর 1:23 থেকে 25 পদ। প্রথম পিতর 1:23 থেকে 25 পদ। তাই বাক্য কখনো ধ্বংস বা বিবর্ণ হয় না। তাই ঈশ্বরের বাক্য কখনো ধ্বংস বা বিবর্ণ হয় না। মানুষের বাক্যে অক্লেশে ভুলে যায় ঈশ্বরের বাক্যের সঙ্গে কত পার্থক্য। জন 1:1 পদ। জন 1:1 পদ। গীত সংহিতা 119:89 পদ। গীত সংহিতা 119:89 পদ। যিশয় 40:8 পদ। যিশয় 40:8 পদ। মতি 24:35 পদ। মতি 24:35 পদ। ঈশ্বরের বাক্য কার্য সাধক। ঈশ্বরের বাক্য কার্য সাধক। স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করার সময় ঈশ্বর বলেছিলেন, আদি 1:3 পদ, ঈশ্বর কইলেন তাহাতে হইল। ঈশ্বর যখন কিছু বলেন সর্বদা তা ঘটে। ঈশ্বর যখন কিছু বলেন সর্বদা তা ঘটে। যিশয় 55:11 পদ। যিশয় 55:11 পদ। ঈশ্বরের বাক্য আক্ষরিকভাবে সমুদয়ের ধারণকর্তা। ঈশ্বরের বাক্য আক্ষরিকভাবে সমুদয়ের ধারণকর্তা। ইব্রিয় 1:3 পদ। ইব্রিয় 1:3 পদ। কলসীয় 1:17 পদ। কলসীয় 1:17 পদ। মানুষ অপেক্ষা করে আছে ঈশ্বর তার বাক্যানুসারে যেন তাদের সঞ্জীবিত করেন। মানুষ অপেক্ষা করে আছে যে ঈশ্বর তার বাক্যানুসারে যেন তাদের সঞ্জীবিত করেন। কিন্তু ঈশ্বর বলছেন তার বাক্যে ইতিমধ্যেই সঞ্জীবনের শক্তি সঞ্চারিত হয়েছে। কিন্তু ঈশ্বর বলছেন যে তার বাক্যে ইতিমধ্যেই সঞ্জীবনের শক্তি সঞ্চারিত হয়েছে। বস্তুত এই বাক্য মহা শক্তিযুক্ত। বস্তুত এই বাক্য মহা শক্তিযুক্ত। ইব্রিয় 4:12 পদ। ইব্রিয় 4:12 পদ। আমাদের তার সঞ্জীবিত বাক্য দেবার জন্য ঈশ্বর অপেক্ষা করছেন না, তিনি অপেক্ষা করে আছেন আমরা যেন তার সঞ্জীবিত বাক্যানুসারে কাজ করে আছি, কাজ করি। বলছেন এখানে আমাদের তার সঞ্জীবিত বাক্য দেবার জন্য ঈশ্বর অপেক্ষা করছেন না, তিনি অপেক্ষা করে আছেন আমরা যেন তার সঞ্জীবিত বাক্যানুসারে কাজ করি। আমরা যেন ঈশ্বরের সঞ্জীবিত বাক্যানুসারে কাজ করি। জিরমীয় 23:29 পদ। জিরমীয় 23:29 পদ। জিসকেল 37:7 থেকে 12 পদ। দেখতে পাই যে যিশয় 55 অধ্যায় এবং জিসকেল 37:7 পদ, 12:25 পদ। যিশয় 55 অধ্যায়। ইব্রিয় 4:12 পদ। লুক 24:19 পদ। লুক 24:19 পদ, 4:32 পদ। ঈশ্বরের বাক্য বিশ্বস্ততায় পরিপূর্ণ। ঈশ্বরের বাক্য বিশ্বস্ততায় পরিপূর্ণ। ঈশ্বরের বাক্যেই আমাদের বিশ্বাসের ভিত্তি। ঈশ্বরের বাক্য আমাদের বিশ্বাসের ভিত্তি। রোমীয় 10:17 পদ। সব কিছুই নিষ্ফল হলেও সর্বদা আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হয় না। সব কিছু নিষ্ফল হলেও আমাদের সর্বদা মনে রাখতে হবে যে ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হয় না। প্রথম পিতর 1:24 থেকে 25 পদ। প্রথম পিতর 1:24 থেকে 25 পদ। ঈশ্বর তার সিংহাসন এবং নামের মাধ্যমে তার বাক্যে শক্তি সঞ্চার করেছেন। ঈশ্বর তার সিংহাসন এবং নামের মাধ্যমে তার বাক্যে শক্তি সঞ্চার করেছেন। এবং গীত সংহিতা 138:2 পদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর তার সিংহাসন এবং নামের মাধ্যমে তার বাক্যে শক্তি সঞ্চার করছেন। তার বাক্যের প্রতি তিনি সজাগ। ঈশ্বর তার বাক্যের প্রতি তিনি সজাগ। জিরমীয় 1:12 পদ। জিরমীয় 1:12 পদ। ঈশ্বরের বাক্যের উপর আমরা কি নির্ভর করতে পারি?
ঈশ্বরের বাক্যের উপর কি আমরা নির্ভর করতে পারি? যোহন 17 অধ্যায় 17 পদ, যোহন 17 অধ্যায় 17 পদ, রোমিও 3 অধ্যায় 4 পদ, রোমিও 3 অধ্যায় 4 পদ। আমাদের অন্তর যখন এই বিশ্বাসে ভরপুর হয়ে ওঠে যে ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হতে পারে না এবং প্রতিটি বাক্যের পশ্চাতে আছে তার চরিত্র এবং সিংহাসন, শুধু তখনই আমরা আমাদের বিশ্বাসের স্ফুরণ ঘটাতে পারি। ঈশ্বরের উপর আপনার বিশ্বাস না থাকার কি কোনো কারণ আছে? ঈশ্বর কি কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন? ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েও তা পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন? এমন যে কোনো প্রতিশ্রুতির উপর অঙ্গুলি নির্দেশ করার জন্য আমি যে কোনো নাস্তিক অথবা অবিশ্বাসীকে আহ্বান করছি, বলেছেন ডিএল মুডি। ঈশ্বরের বিশ্বস্ততার কথা বলতে গিয়ে যিশোও বলেছিলেন, তোমাদের ঈশ্বর পরম প্রভু তোমাদের বিষয়ে যত মঙ্গল বাক্য বলিয়াছিলেন তার মধ্যে একটিও বিফল হয় নাই। ঈশ্বরের বিশ্বস্ততার কথা বলতে গিয়ে যিশোও বলেছিলেন, তোমাদের ঈশ্বর পরম প্রভু তোমাদের বিষয়ে যত মঙ্গল বাক্য বলিয়াছিলেন তার মধ্যে একটিও বিফল হয় নাই। তোমাদের পক্ষে সকলই সফল হইয়াছে, তার একটিও বিফল হয় নাই। যিশোও 23 অধ্যায় 14 পদ, যিশোও 23 অধ্যায় 14 পদ। ঈশ্বর এবং তার বাক্য সম্পর্কে জিরোমিও লিখেছিলেন, ঈশ্বর এবং তার বাক্য সম্পর্কে জিরোমিও লিখেছিলেন, আমি আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি, আমি আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি। জিরোমিও 1 অধ্যায় 12 পদ, জিরোমিও 1 অধ্যায় 12 পদ। আমাদের জানতে হবে যে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের চরিত্র এক। আমাদের জানতে হবে যে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের চরিত্র এক। গীত সংহিতা 138-এর 2 পদ, গীত সংহিতা 138-এর 2 পদ, যোহন 1 অধ্যায় 1 পদ, যোহন 1 অধ্যায় 1 পদ। বাক্যের সত্যতায় মানুষের বিশ্বাস না করার কয়েকটি কারণ। বাক্যের সত্যতায় মানুষের বিশ্বাস না করার কয়েকটি কারণ হলো শয়তান মিথ্যাবাদী, শয়তান মিথ্যাবাদী। যোহন 8 অধ্যায় 44 পদ, যোহন 8 অধ্যায় 44 পদ। ঈশ্বর এবং তার বাক্যের সততা সম্পর্কে মানুষকে সন্দিহান করে। শয়তান কি করে? ঈশ্বর এবং তার বাক্যের সততা সম্পর্কে মানুষকে সন্দিহান করে তোলার জন্য সে সব রকমের চেষ্টাই করবে, শয়তান চেষ্টা করবে। আদি পুস্তক 3 অধ্যায় 1 পদ, আদি পুস্তক 3 অধ্যায় 1 পদ। ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন এবং তুমি যদি হও, মতি 4 অধ্যায় 3 পদ। শয়তান তার অবিশ্বাসের দ্বারা, অর্থাৎ জাতীয় আন্তর্জাতিক অবিশ্বাস, আবহাওয়াকে দূষিত করে তুলেছে। শয়তান তার অবিশ্বাসের দ্বারা আবহাওয়াকে দূষিত করে তুলেছে। দ্বিতীয়ত, অন্যদের অভিজ্ঞতা আমাদের পতন ঘটাচ্ছে। দ্বিতীয়ত, অন্যদের অভিজ্ঞতা আমাদের পতন ঘটাচ্ছে। আমাদের দেখতে হবে ঈশ্বর মনুষ্য নয় যে মিথ্যা বলবেন। আমাদের দেখতে হবে যে ঈশ্বর মনুষ্য নয় যে তিনি মিথ্যা বলবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাক্যের সততায় মানুষের বিশ্বাস না করার কয়েকটি কারণ হলো, তার মধ্যে দুটি হলো শয়তান মিথ্যাবাদী, শয়তান মানুষকে পরিচিত করে, এবং অন্যদের অভিজ্ঞতা আমাদের পতন ঘটাচ্ছে। জয় যিশু।